৫ জানুয়ারির কর্মসূচিতে বাধা দিলে সরকারের ফ্যান্সিবাদী মুখোশ জাতির সামনে নতুন করে উন্মোচিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, ৫ জানুয়ারি উপলক্ষে দল ঘোষিত কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছে নেতাকর্মীরা। কর্মসূচিতে বাধা না দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। ফারহানা হীরার রিপোর্ট। কৃষক দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। পরে ৫ জানুয়ারি উপলক্ষে দলের নেয়া কর্মসূচিতে বাধা না দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। ৫ই জানুয়ারি গণতন্ত্রের জন্য এর থেকে কলঙ্কময় দিন আর হতে পারে না। যারা এই দিনটিকে গণতন্ত্রের বিজয় বলে, এটা অত্যন্ত হাস্যাস্পদ। এটা জনগণ হাসছে যে যেই ৫ই জানুয়ারিতে এদেশের জনগণ ভোট দিতে পারে নাই, আওয়ামী লীগের তারা বলছেন যে ৫ই জানুয়ারিতে আমাদেরকে রাস্তায় নামতে দিবে না। এটা কে বলতে পারে? এটা বলতে পারে একটি স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার। যদি আমাদেরকে ৫ই জানুয়ারি পালন করতে বাধা দেওয়া হয়, তাহলে সরকারের মুখোশ আবার নতুন করে জনগণের কাছে প্রকাশিত হবে। এদিকে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ অভিযোগ করেন, ভিন্নমত সহ্য করতে পারে না বলেই সরকার সভা সমাবেশ করতে দিচ্ছে না। ঢাকা সহ সারা দেশে কর্মসূচি পালনের ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। অবৈধ ভোটারবিহীন সরকারের গণতন্ত্রের প্রতি যদি ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকে, তাহলে আশা করি তারা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে কোনো টাল বাহানা করবে না। অবশ্য আওয়ামী লীগের মুখরোচক গণতন্ত্রে সভা সমাবেশ নিষিদ্ধ থাকারই কথা, কারণ তারা নিজেদের দল ছাড়া ভিন্ন দল বা ভিন্ন মত সহ্য করতে পারে না। ইংরেজি নতুন বছরে দেশে গণতন্ত্র ফিরে আসবে এমন প্রত্যাশাও করেন বিএনপির এই নেতা। ফারহানা হীরা, এনটিভি নিউজ, ঢাকা।